আসেন ইংলিশে আজকে আমরা করবো যশোর বোর্ড 2024 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাইট ফ্রম ভার্সেস। খুব ভালো করে খেয়াল করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সংক্ষেপে FIV উইথ ক্লু। ঠিক আছে, যশোর বোর্ড 24 ভালো করে খেয়াল কর। যশোর বোর্ড 24 আমরা আজকে পার্ট 1 করবো। পার্ট 1 মানে কি, আমরা এটাকে দুই ভাগে ভাগ করবো। অর্ধেক কাজ করবো আর বাকি অর্ধেক আগামীকালকে করবো ইনশাআল্লাহ। তাহলে এটা হলো পার্ট 1। উপরে এগুলো লিখে রাখতেছি। উপরে কি লেখা আছে দেখেন, ক্লুগুলো লেখা আছে কমন। কমন মানে কি জানেন না? কমন মানে সাধারণ। দা লেখা আছে, পসিবল লেখা আছে। কমন, দা, পসিবল। পসিবল মানে সম্ভব। অফ বাই ল্যাঙ্গুয়েজ, অফ বাই ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। অফ আর বাই হলো প্রিপজিশন। আবার বাই কি প্রিপজিশন। ইন মিডিয়াম উইথ দেম, ইন মিডিয়াম উইথ দেম, এগুলো দেওয়া আছে। ঠিক আছে, অপশন। আমার সবার প্রথমে যে বাক্যটা লেখা আছে এটা লিখে দিচ্ছি। লেখা আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ is the means, language is the means dash which, এটা নাম্বার, dash which we share our thoughts and ideas, our thoughts and ideas dash others, আসেন এটা আমরা করে নিই। এই বাক্য এটাতে কি বলতেছে দেখেন, ল্যাঙ্গুয়েজ পিছনে যদি এজি থাকে মনে করবেন এরা নাউন। ল্যাঙ্গুয়েজ ভাষা, এটা একটা নাউন। এটা কি নাউন। ভাষা এটা একটা কি নাউন না? কথা কি বোঝা গেছে? এটা একটা কি নাউন, কমন নাউন। কারণ দুনিয়াতে অনেক ধরনের ভাষা আছে, এগুলোকে এক কথা বলে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মানুষ দুনিয়াতে যত এতে কথা বলে সবগুলো কি বলে আমরা ভাষা বলি না? মানুষ কথা বলে কি দিয়ে কথা বলে? ভাষা দিয়ে কথা বলে। এক একজন এক এক ভাষায় কথা বলে, কিন্তু কমন কথাটা গিয়ে ভাষা। এর ল্যাঙ্গুয়েজের একটা কি নাউন, কমন নাউন। কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কি বলছি? কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। সাধারণত কমন নাউনের পূর্বে আর্টিকেল কখন বসে? সাধারণত কমন নাউনের পূর্বে আর্টিকেল কখন বসে? প্রথম কথা হচ্ছে কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না সাধারণত। বসলে ওইটা যখন সিঙ্গুলার বুঝাবে তখন বসবে, অথবা সেটা যখন পূর্ব পরিচিত তখন বসবে। ব্যাপারটা কিরকম? যেমন ধর যে ওটা আর্টিকেলে দেয়া, তারপর বলতেছি যেমন এখানে দেখ ল্যাঙ্গুয়েজ, এটা শুরুতে বসতো। যদি এখানে হতো দ্য ল্যাঙ্গুয়েজ, তার মানে হলো ভাষাটি। তার মানে বোঝা যেত যে ভাষার কথা বলা হচ্ছে ওই ভাষা সম্পর্কে আগে কোনো লেখা ছিল বা এটা সম্পর্কে জানা ছিল। কথা কি বোঝা গেছে? আর যদি এই ল্যাঙ্গুয়েজ বলা হতো তাহলে এটা যে কোনো একটা ভাষার জন্য বলা হতো, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে দুনিয়ার সকল ভাষার জন্য। কথা কি ক্লিয়ার? কমন নাম সাধারণত সব কিছুর জন্য বুঝে কমন। ঠিক আছে, কমন মানে কি যে বুঝতে পারে না এরকম কমন। তাহলে এখন ল্যাঙ্গুয়েজ ভাষা ইজ, এখন ল্যাঙ্গুয়েজ একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা সাবজেক্টটা গিয়া যদি এটা এস যুক্ত হতো তাহলে কি হতো? প্লুরাল হয়ে যেত। তখন এটা ইজ না হয়ে কি হতো? আর হতো। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার। ল্যাঙ্গুয়েজ ইজ বসার কারণে বাক্যটাতে দেখা আর কোনো ভার্ব নাই, আইনজীবী আছে। তাহলে বাক্য এটা চলে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোথায় চলে গেছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিন্স। এখন এখানে যে মিন্স আছে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিন্স। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা বলতে বোঝায়, ভাষা বলতে বোঝায় বা ভাষা। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিন্স বলতে মূলত ভাষা বলতে বোঝায়, এটাই বোঝায় কথাটা। এখন কথা হলো হুইচ যেটা আছে, হুইচ সাধারণত তিনভাবে ব্যবহার হয়। সেটা কিরকম ভালো করে শোনেন। অফ হুইচ, ইন হুইচ, বাই হুইচ। কথাই বোঝা গেছে? কে কে বুঝছি?
অফ হুইচ, বাই হুইচ, ইন হুইচ, এই তিনভাবে হুইচ ব্যবহার হয়, অন্য কোনোভাবে হুইচ হয় না। এখন কথা হলো এখানে কোনটা বসবে। এখন যদি যে হুইচ দ্বারা মধ্যে বোঝায় ওই হুইচে অফ বসবে, যে হুইচ দ্বারা তারা বোঝায় ওই হুইচে বাই বসবে, যে হুইচে এ অফ আর বাই এর কোনটা বোঝানো ওটাতে ইন বসবে। এখন আমরা বলতেছে যে হুইচ উই শেয়ার, তাহলে ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় হুইচ উই শেয়ার, হুইচ মানে যেটি, উই শেয়ার মানে কি করি, উই শেয়ার মানে আমরা ভাগ করি, আওয়ার থটস, আমরা শেয়ার মানে ভাগ করা বলতে মানে শেয়ার মানে এখানে বোঝাতেছে আমরা শেয়ার করি, এক একজনকে মানে শেয়ার করি না, আমরা যে তোর সাথে কথা বলতেছি আমরা কি করতেছি, শেয়ার করতেছি, কি শেয়ার করতেছি, লেসন শেয়ার করতেছি। এখন লেসনটা এক একজন একটা পড়া, এক একজন এক একভাবে পড়ে, এটা হলো মানে যার যার থটের উপর, চিন্তার উপর। আমি ধরো এটা যেভাবে পড়াচ্ছি অন্য টিচার এটা আরেকভাবে পড়াবে, এটা উনি ওনার চিন্তার মাধ্যমে পড়াবে, ঠিক না? তার মানে কি করা, মূলত ভাষা দ্বারা কি করা হয়, শেয়ার থটস অ্যান্ড আইডিয়াস, চিন্তা এবং চিন্তা দ্বারা কি করা হয়, শেয়ার করা হয়। আমরা যখন কোনো মানুষের সাথে কথা বলি তখন আমরা তার চিন্তা দ্বারা বুঝতে পারি। একটা ছোট বাচ্চার সাথে কথা বললে আমরা যেটা বুঝতে পারবো, একটা মুরব্বীর সাথে কথা বলে আমরা সেটা বুঝতে পারবো। তাহলে একটা ছোট বাচ্চা সে তার চিন্তা ভাবনাটা আমাদেরকে দেয়, আর একটা মুরব্বী তার চিন্তা ভাবনাটা সে আমাদেরকে দেয়। আর এভাবে কথা বলতে বলতে আমরা বুঝতে পারি একটা মানুষ কোন চিন্তা ধারার মানুষ, ঠিক না? তোরা আমাকে এতদিন থেকে তোরা যেটা বুঝতে পারো আমাকে নিয়ে, আবার আমি তোদেরকে এতদিন থেকে আমি বুঝতে পারি তোদেরকে নিয়ে, ঠিক আছে? তাই এখানে এই হুইচ দ্বারা মূলত দ্বারাই বোঝাচ্ছে, মানে ভাষা দ্বারা আমরা শেয়ার করি এটা, ঠিক না? তার মানে এটা বোঝাচ্ছে, এটা মধ্যে বোঝায় না, এটা কি বোঝায় না, এটা মধ্যে বোঝাচ্ছে না, এটা দ্বারা বোঝাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস বাই হুইচ, যেটি দ্বারা, ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় যেটি দ্বারা উই শেয়ার আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস, আমরা আমাদের চিন্তা চেতনা শেয়ার করি, ঠিক আছে, উইথ আদার্স, অন্যদের সাথে, উইথ আদার্স, কথা কি বোঝা গেছে? তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কথাটা বলছি এই কথাগুলোরে পুরো মুখস্থ রাখবি, আমার সাথে জোরে জোরে বল, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস by which language is the means by which we share our thoughts and ideas with others share জিনিসটা কারোর সাথে করতে হবে, এই কারণে শেয়ারের সাথে উইথ বসে। এই শেয়ারের পর উইথটা কোথায় বসতে দেয়, শেয়ার হলো এখানে আর উইথ হলো এখানে, কথা কি বুঝছস? কিন্তু তুই ছোট বাচ্চা তোরলা শেয়ার উইথ, কিন্তু তুই অম্পর ডরে তোরলা শেয়ার শুধু উইথ নাই, তোরলা হলো যে শেয়ার আওয়ার থটস এন্ড আইডিয়াস উইথ আদার্স, কথা কি বোঝা যাচ্ছে? কারণ আমরা যত বড় হবো তত আমাদের মান বড় হবে। ছোট দায়িত্ব তুই গেলে দাদারে বলেছিস, অনেকে গেলে দাদারে না বলস না, অন্ত বলস দাদা আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা, ঠিক আছে, আমার দাদা সেরা দাদা, মানে দাদারে বলতে না কস না, তো তাই রে এখানে কি এখন আমরা সেটা বলতেছি, শুধু দাদা নিয়ে আসি নাই, শেয়ার উইথ আমরা এখন আর বলবো না, শেয়ারের ভিতর দিয়ে আমরা বহুত ইনফরমেশন দিয়ে দিব, ঠিক আছে, সেটা কি শেয়ার আওয়ার থটস এন্ড আইডিয়াস উইথ আদার্স, এটা বুঝছো যে আমরা শেয়ার করতেছি আমাদের চিন্তাধারা অন্যদের সাথে, ক্লিয়ার? তাইলে এখান থেকে আমাদের ইম্পর্টেন্টটা কি, মিনস বাই হুইচ মানে কোনো জিনিস বুঝা, মানে বুঝার কোনো জিনিস দ্বারা, আর থটস অ্যান্ড আইডিয়াস চিন্তা দ্বারা, থটস অ্যান্ড আইডিয়াস মানে কি, চিন্তা দ্বারা, তারা মানে ভাবনা, চিন্তা ভাবনা, বুঝা গেছে? এটা হলো একটা বাক্যটা। তাহলে কি বাক্যটার সম্বন্ধে ব্যাপার হলো এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার এটা বাক্যটা আছে অ্যাক্টিভ ফর্ম, কোন ফর্মে আছে, অ্যাক্টিভ ফর্মে, কোনো প্রেজেন্ট এখানে নাই। তাহলে আমাদের দুটো জিনিস চলে গেছে, এটা কি গিয়া কোনটা চলে গেছে, আপাতত আমরা দেখতেছি যে বাই আর উইথ চলে গেছে, আল্লাহর রহমতে কথাটা আছে। এরপরে কি আছে দেখেন, ইট ইজ আওয়ার প্রাইমারি ড্যাশ অফ এডুকেশন, ইট ইজ আওয়ার প্রাইমারি সি নাম্বার এডুকেশন, এটা হলো আমাদের মাধ্যমিক, ঠিক আছে, প্রাইমারি মানে প্রাথমিক, এটা হলো আমাদের প্রাথমিক ড্যাশ এডুকেশন, ঠিক আছে, এটা হলো আমাদের প্রাথমিক শিক্ষা, এটা আমরা কি বলবো
is our primary of sorry education. Yeah, primary of communication. Primary of communication. Communication. এটা হলো আমাদের প্রাথমিক, এটা মাথায় রাখবেন মিডিয়াম অফ কমিউনিকেশন। এটা এবার মাথায় রাখবেন, মাথায় রাখবেন মিডিয়াম অফ কমিউনিকেশন মানে যোগাযোগ মাধ্যম। ইট ইজ আওয়ার প্রাইমারি মিডিয়াম অফ কমিউনিকেশন। এটা হলো আমাদের প্রাথমিক যোগাযোগ মাধ্যম, মানে এটা আমাদের বেস। আমরা যে যোগাযোগ করবো এটা হলো আমাদের মেন ভাষা। তুই একটা মানুষের কল দিই চিচ্ছে করে কোনো লাভ আছে? হ্যাঁ, একটা দেখে তোরে দেখা যা, তাই একটা মানুষের কথা বলতে হলে প্রথমে কেউ দেবো ভাই কিরাম এটা কেন করলেন। তুই যদি প্রথমে এই কথাটা বলস, সেই লোক কিন্তু বুঝে দেবো যে আসলে কোন ঘটনা ঘটছে, কোন নাম্বার কোন কলে সেটা বুঝবো। তুই যদি এমন টিকে কাছে এলে না, তুই বলতে ভাই মানে এটা করলে এটা কেন করলে এটা বুঝতে যাই। কিন্তু কল দি, তুই নাম্বারে কল দিস, তোরাও যায় না ইয়ারও দেয় না, এনে করলে লাভ আছে? লাভ আছে? এই ভিডিও কলে না তুই করলে ব্যাপারটা সারা যায়। কিন্তু ব্যাপারটা হলো যে যোগাযোগের প্রাথমিক মাধ্যম হলো গিয়া, প্রাথমিক মাধ্যম হলো ভাষা। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ আওয়ার প্রাইমারি মিডিয়াম অফ কমিউনিকেশন। কি বলছি? ল্যাঙ্গুয়েজ ইজ আওয়ার প্রাইমারি মিডিয়াম অফ কমিউনিকেশন। রিমেম্বার ভাই, পরীক্ষাতে এগুলোর ব্যাপারগুলো এভাবেই আসবে, এই কারণে এটা আবার জোর জোর করো। ইট ইজ আওয়ার প্রাইমারি মিডিয়াম অফ কমিউনিকেশন। বল মিডিয়াম অফ কমিউনিকেশন। জোর জোরে, মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যম। মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যম। প্রাইমারি মিডিয়াম অফ কমিউনিকেশন, প্রাথমিক যোগাযোগ মাধ্যম। ইট ইজ আওয়ার প্রাইমারি মিডিয়াম অফ কমিউনিকেশন, প্রাথমিক যোগাযোগ। কথা কি বোঝা গেছে? তাইলে পরীক্ষায় আবার পরীক্ষা কেউ কিভাবে দেখতে পারে? পরীক্ষাটা আসতে পারে এরকম যে এই যে মিডিয়াম অফ কমিউনিকেশনটা আছে না, এখানে অফিয়া খালি দেখতে পারে, এখানে প্রাইমারি মিডিয়াম ড্যাশ দিয়ে কমিউনিকেশন লিখবেন। আমরা করবেন মিডিয়াম অফ কমিউনিকেশন, ঠিক আছে? যোগাযোগ মাধ্যম। কে করছি? ইংরেজি গিয়া যোগাযোগ মাধ্যমের, যোগাযোগ মাধ্যমের ইংরেজি গিয়া মিডিয়াম অফ কমিউনিকেশন। তিনটা আমাদের শেষ, ঠিক আছে? আজকে তিনটে, কালকে বাকি।